আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মুখের আলসার সমস্যায় 12টি ঘরোয়া সমাধান। অনেকের মুখেই আলসার হয়ে থাকে যা অনেক কষ্টদায়ক, বিশেষ করে ঠোঁট, জিভ, মুখের ভেতরে আলসার হয়ে থাকে। অনেক মানুষই তার জীবনে একবার এবং একাধিকবার আলসার সমস্যায় ভুগে থাকেন। এটি খুব পরিচিত একটি সমস্যা, বিশেষ করে নারী ও প্রাপ্তবয়স্কদের আলসার হয়ে থাকে এবং এই সমস্যাটি অনেক যন্ত্রণাদায়ক। এই সমস্যাটি হওয়ার কারণ যদিও সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হয়ে থাকে খুব বেশি দুশ্চিন্তা, দেহে হরমোনের সমস্যা, পেটের সমস্যা ইত্যাদি কারণে মুখে আলসারের সমস্যা হয়ে থাকে। এই সমস্যা দেখা দিলে কোনো কিছু খেতে খুব কষ্ট হয়ে থাকে, মুখে খাবারের স্বাদ লাগে না ও ঝাল জাতীয় কোনো কিছু খেতেও খুব কষ্ট হয়ে থাকে। মুখে আলসার সমস্যা দেখা দিলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে এই সমস্যার সমাধান আপনি ঘরে বসেই করতে পারেন। জেনে রাখুন সমস্যার সমাধান সম্পর্কে। লবণ অথবা বেকিং সোডা কুসুম গরম পানিতে মিশিয়ে নিন, তারপর সেই পানি দিয়ে কুলি করুন ভালো মতো এবং এইভাবে প্রতিদিন 2 থেকে 3 বার কুলি করুন। মুখের ভেতর অনেক সময় আলসার হয়ে থাকে ভিটামিন সি এর কারণে, তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার এবং কমলা বা কমলার জুস খান। প্রথমে ঠান্ডা পানি দিয়ে কুলি করুন, তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করুন। এই কাজটি খুব দ্রুত মুখের আলসার সমস্যার সমাধান করে। তাজা নারকেল দুধ দিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার কুলি করুন। এই কাজটি মুখের আলসারের ব্যথা কমিয়ে দেবে ও মুখের ভেতরটা পরিষ্কার রাখবে। মুখের আলসার সমস্যায় চুইংগাম খাওয়া থেকে বিরত থাকুন, কারণ চুইংগাম চাবানোর সময় মুখের ভেতরে কামড় লাগতে পারে। এই সমস্যায় চা ও কফি খাওয়া সম্পূর্ণ নিষেধ। মুখের আলসার দূর করতে দুগ্ধজাতীয় খাবার যেমন দই, বাটারমিল্ক খেলে ভালো। সালফারযুক্ত খাবার যেমন পেঁয়াজ, এটি মুখের আলসারের জন্য ভালো, চাইলে সালাদে পেঁয়াজ দিয়ে খেতে পারেন। এই সমস্যায় মাছ ও মাংস খাওয়া থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ এই খাদ্য দেহে অ্যাসিডিটির মাত্রা বাড়িয়ে দেয়। কোনো শক্ত জাতীয় খাবার না খাওয়াই ভালো এই সমস্যায়। এমন কোনো খাবার খান যা চিবোতে সহজ। ঝাল, গরম ও অ্যাসিড জাতীয় খাবার এই সমস্যায় খাওয়া নিষেধ। এই সমস্যায় ব্রাশ করার জন্য ব্যবহার করুন খুব নরম বেবি ব্রাশ। যে কোনো খাবারের পরেই ব্রাশ করে নিন বা ভালো মতো কুলি করে নিন, যেন খাবারের কণা মুখে না রয়ে যায়।